কাউন্সিলর, কীর্তিমান কাউন্সিলর, দক্ষিণ দমদমের 11 নম্বর ওয়ার্ডের মৃন্ময়। সেই কাউন্সিলরের কত কীর্তি দেখুন। এক তো পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে, এর আগেও কি কি ঘটেছিল। বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন, পুড়িয়ে খুনের চেষ্টা, দক্ষিণ দমদমে চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়া, এখানকার তারকনাথ কলোনিতে থাকেন রঞ্জিত কর্মকার, পেশায় দিনমজুর। বাড়ির সামনেই তাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বুধবার রাতে বাড়ি ফিরছিলেন বছর 40-এর রঞ্জিত কর্মকার। সেই সময় পাড়ার কয়েকজনের সঙ্গে পুরনো বিবাদ নিয়ে বচসা বাঁধে। বচসা থামিয়ে বাড়ির দিকে রওনা হন রঞ্জিত। অভিযোগ, তখন তার পিঠে পেট্রোল ঢেলে দেয় স্থানীয় 3 যুবক। তারপরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সুমন বন্দ্যোপাধ্যায়, সুশান্ত এবং সাগর নামের 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ। রঞ্জিতের পরিবারের দাবি, এই 3 জনই স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠ, এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। বিভৎসভাবে পুড়ে গেছে, পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে। এবার বলছে ইয়ার্কির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা একসাথে সব পুজো করেছে। সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে। এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। সুমন, সুশান্ত এবং সাগর, এই 3 জনের নামে নাগেরবাজার থানায় অভিযোগ জানানো হয়। পরিবারের দাবি, অভিযোগপত্র থেকে সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। কাউন্সিলর গেছে, ভিজিটিং হওয়ার পরে গেছে, ওনাকে ঢুকতে দিচ্ছিল না। উনি সুপারকে ফোন করে তারপরে ঢুকেছে, যেটা শুনেছি ঢুকে রেকর্ড করেছে। আমার জায়মু এখানে বলে গেছে 3 জন আমাকে এরকম পেট্রোল ধরে পুড়িয়ে দিয়েছে। ওখানে গিয়ে আবার বলছে না 2 জন করেছে। তাহলে এটা চাপ দিয়েছে আমার জায়মুকে, নিশ্চয় সুমন ব্যানার্জির নাম বাদ দিয়েছে। কাউন্সিলর তো আমাদের বাড়িও আসেনি, কোনো জিজ্ঞাসা করেনি। উনি উল্টে গুন্ডা সুন্ডা নিয়ে এসে ঠেট দিচ্ছে। টাকা দিয়ে কি উনি মুখ বন্ধ করতে চায়? টাকা দিয়েছে ওই হসপিটালের বেডেই। পরিবারের লোককে হুমকি দিয়ে আসতে পারছে, কিন্তু যার স্বামী রয়েছে তার সাথে একবারও কোনো কথা নেই। কত টাকা দিয়েছে? 5000 টাকা দিয়ে এসছে। এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ হচ্ছে এখানে আমি আমার প্রতিবেশী যে কেউ তার যে কোনো অসুস্থতায় আমি হসপিটালে যাই। শিবু দাস বলে তার শ্বশুর আমার সাথে ছিল, সে কার্ড দিয়ে আমাকে নিয়ে গেছে। বেদিয়াপাড়ার বাসিন্দা কৃষ্ণ সাউ, এলাকায় ইলেকট্রনিক্স জিনিসের দোকান আছে। একসময় তৃণমূল করতেন। বছর 2 আগে তাকেও স্থানীয় কাউন্সিলর এবং তার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ। ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে কাউন্সিলর নিজে ক্রিমিনালকে নিয়ে আমার দোকানে ঢোকে এবং দোকানে আমাকে নির্মম ভাবে মারে। কেউ ভয়েছে এগিয়ে আসেনি, আর এর আতঙ্কে পার্জি করে নিয়ে গেছে। এমন জায়গায় মেরেছিল যে সেটা আমার প্রাণ চলে যাওয়ার কথা। পার্টি একদম এই দুর্নীতি, একদম পুরো এদের দুর্নীতির বিরুদ্ধে আমার কিন্তু প্রতিবাদ। সম্পূর্ণ মিথ্যে কথা। একটা টিভি সারানো নিয়ে গন্ডগোল হয়েছে, পুলিশ এই বিষয়ে তদন্ত করে তার রিপোর্ট দিয়েছে, কেস চলছে। নিউজ 18 বাংলা।